এই প্রথমবার জামাই শাশুড়িকে শালিকে বউকে সাথে নিয়ে করলো প্রচুর বাজার, সাথে সন্ধ্যাবেলা জমিয়ে আড্ডা, রাতের খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম জমজমাটি আজকের ব্লগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো আজকের ব্লগটা শুরু করি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থাকো। তো চলে এসে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পেয়েছিলে আমরা আগের দিন এসেছি মেজদির বাড়িতে, আর মেজদির বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ওখানে দিয়ে ব্লগটা শেষ করে দিয়েছিলাম। আবার বিকাল থেকে আমি ঘুম থেকে উঠে ওই একদম সন্ধ্যা লাগু লাগু হবে সেই সময় থেকে ব্লগটা আবার স্টার্ট করেছি মেজদির বাড়ি থেকে। তো বাইরেটা দেখতেই পেলে কত সুন্দর গাছগাছালি লাগানো আছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। ওদের শনিবারে নাকি এখানেতে প্রচুর বড় করে একটা হাট বসে, একদম 5 মিনিটের হাঁটা পথ। সেজন্য সবাই মিলেই বললাম যে চলো। সুমিতদা বললো, মেজদি বললো চলো চলো, খুব ভালো লাগবে, দেখবে চলো আমাদের এখানে হাটটা কত বড় হয় আর কত কিছু পাওয়া যায়। তো বললাম যে চল তাহলে ঘুরেই আসি, ফালতু ফালতু বাড়িতে বসে থেকে কি করব। তবে আমি যেতে চাইছিলাম না, কিন্তু মেজদি ভাগ্যিস জোর করে নিয়ে গেছিলো, জামাইবাবু জোর করে নিয়ে গেছিলো, তাই মনটা অনেকটা ভালো লাগছিলো। প্রথমে এসেই তো এখানে এই গাছের দোকানে মেজদিরা জামাইবাবুর নজর পড়েই গেছে, কারণ ওরা গাছ প্রচণ্ড ভালোবাসে। আমার দাদাও যেমন ভালোবাসে আর মেজদিও ভীষণ ভালোবাসে। সেজন্য দুটো গাছ দেখে গেল, বললো আমি বাজারটা করে আসি তারপরে কিন্তু নিয়ে যাব। ওর বাড়িতে শুধু দেখবে গাছে গাছে ভর্তি, ইনডোর প্ল্যান্টে ভর্তি। আবার বাইরেতেও গাছ লাগানো আছে, ভিতরেতেও গাছ লাগানো আছে। আর্টিফিশিয়াল গাছগুলো আর মানে লাগাই না, সব একদম আসল আসল গাছ আছে ওর বাড়ির ভিতরে। তবে এখানে তো ফুলের গাছগুলো দেখতে এত ভালো লাগে, সত্যি গাছ দেখলেই মনে হয় যেন এই গাছটা নেই ওই গাছটা নেই। কিন্তু যত্নটা করায়, আসল যত্নটা সেভাবে তো করা হয়নি। তবে দাদা খুব ভালো করে যত্ন করে, সব কিছু দেখাশোনা করে। তাতে কিন্তু আমার মেজদিও খুব ভালোভাবেই নজর রাখে, কোন গাছটাতে জল প্রয়োজন বেশি, কোন গাছটাতে মাটি প্রয়োজন, কোনটা রোদের প্রয়োজন, ভালো করে কিন্তু দুজনে খেয়াল রাখে। তার জন্যই কিন্তু গাছগুলো এত যত্ন সহকারে বেড়ে উঠছে আর খুব ভালোভাবেই আছে। আর গাছের দাম কিন্তু প্রচুর, কিন্তু নেশা থাকলে যেটা হয় আর কি, কিনতে ইচ্ছে করে বারবার। তো যাই হোক, এদিকে তারপর তো চলে আসলাম বাজারের ভিতরে। মানে প্রচুর বড় হাট বসেছে, মানে সব রকমের শাক সবজি কিন্তু এখানে পাওয়া যায়। আর জামাই শাশুড়ি মিলে কিন্তু করছে জমিয়ে বাজার। পরের দিনে কি রান্না হবে, এক সপ্তাহ ধরে কি কি রান্না হবে, সেই সবের বাজার কিন্তু ওরা একবারই করে নিচ্ছে। কারণ ওদের শুধুমাত্র এই শনিবারেতেই এত বড় হাটটা বসে। প্রত্যেক দিন কিন্তু হাট বসে না, আর একটু দূরে গিয়েও মানে শাকসবজিগুলো কিনতে হয়, মাছ টাছের বাজারগুলো কিনতে হয়। কিন্তু এই শনিবারে ওদের এই হাটটি বসে, সেই জন্য ওরা সারা সপ্তাহের এই শনিবারেতে হাটটি সেরে নেয়। তো যাই হোক, আমাদের তো সব কিছু কেনা কমপ্লিট। কী কী কিনলাম না কিনলাম বাড়িতে গিয়ে দেখাবো। মোটামুটি সব রকম যেগুলো সবজির দরকার বা ছিল না সেগুলো কিনে নিয়েছে। তারপরে দিদি ওই দুটো গাছ কিনেও বাড়ি চলে এসেছে। এদিকে আসার পরে তো সন্ধে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে ডোডোবাবু তো বেগুন নিয়ে বাবাকে একবার দিচ্ছে, দিদাকে একবার দিচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি বাবাকে দাও, যেখানে যতগুলো যা যে সবজি আছে সব বাবাকে আস্তে আস্তে করে দিয়ে দাও। তো একটা একটা করে দিচ্ছে। এদিকে শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, বেগুন, তারপরে কি কি শাক নিয়ে এসেছিলো, শাক তো আমি চিনি না খুব একটা। তারপরে দাদি ছিল না আর কি, ডোরোর জন্য গাজর, বিনস এইসব নিয়ে এসেছিলো। আলু, যেগুলো যেগুলো ছিল না আর কি, মোটামুটি সব রকমের সবজি মোটামুটি কিন্তু করে নিচ্ছে। ঝিঙা, পটল, এগুলো উচ্ছে। সুমিতা বারবার বলছিল যে আমাকে ঝিঙে খেতে দেয় না, উচ্ছে খেতে দেয় না, নিজেও খায় না, আমাকে খেতে দেয় না। সেজন্য মা বলেছে তোমার যা যা খেতে ইচ্ছে করে তুমি সব নিয়ে নাও, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো সেজন্য সব হাসি মুখে একদম সব জমিয়ে বাজার করে নিয়েছে, 2 ব্যাগ ভর্তি ভর্তি। এবারে শাশুড়ি জামাইকে রান্না করে করে খাওয়াবে। মেজদি আর কি তিতো জিনিস খায় না, তারপরে ভাতে ভাতে জিনিসগুলো খায় না। তো সেজন্য সুমিতদাও খেতে পায় না। সেজন্য বলছিল যে আমি কি ওর জ্বালায় কিছুই খেতে পারি না, সেরকম সবজি সবজি আর কিছুই খাওয়া হয় না। সেজন্য মা বললো তোমার যা ইচ্ছে তুমি সব নিয়ে নাও। তো যাই হোক, এইরকম করে করে সুমিতা তো সব কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিল। তারপরে মেজদি সন্ধেও দেখিয়ে দিল। তারপরে এখন মেজদি কিন্তু চলে এসেছে চা করতে। এদিকে ওর শাশুড়ি মাও ফোন করেছে, সবাই মিলে এখন জমজমাটি ব্যাপার। আর সেদিনে তো জানো তো সন্ধ্যাবেলাতে বর দিদির আসার কথা ছিল, 3:30 ট্রেনে চাপার কথা ছিল, আর এখানে তো ওই 7টা 7:30 সময় নামবার কথা ছিল। বাট আজ সেদিনে ট্রেন ছিল না, আর সেদিনে তো আসতেও পারেনি বেচারি।
তার জন্য আবার পরের দিনকে আসবে। তো মনটা একটু খারাপ খারাপ লাগছিলো। এদিকে মা তো তালের বড়া, লুচি এগুলো সব দিদিদের জন্য নিয়ে এসেছিলো। তবে এগুলো আমার বৌদি, তারপরে ওখানে একটা জেঠিমা এগুলো সব করে দিয়েছিলো আমার দিদিদের জন্য। আর আমার দিদিরা তালের জিনিস খেতে ভীষণ ভালোবাসে, আমার মাও ভালোবাসে, কিন্তু আমি একদমই তালের জিনিস খেতে একদম ভালোবাসি না। রুটিটা একটুখানি ভালো লাগে, তাও আবার ঘি মিশিয়ে খেলে তবে ভালো লাগে, তাছাড়া আমি তালের জিনিস খুব একটা খাই না। আর এদিকে আমি মোমো খেতে ভালোবাসি বলে দিদি জামাইবাবু বললো তুই মোমো নিয়ে চল, মোমো খাবি? আমি বললাম 2 প্লেট নিয়ে নে, সবাই মিলেই খাবো। সেদিনে তো কী বার ছিল, শনিবার ছিল বোধহয়, সে শনিবারেতেই আমরা গেছিলাম। তো সেদিনে তো নিরামিষ, তো সেই কারণেতেই মানে ভেজ মোমোই নিয়েছিলাম, চিকেনটা নিয়ে নিই। নিরামিষ বলতে আমার দিদিরা বলে দিয়েছে যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন নিরামিষ এই সেই বার বিতো করলে কিন্তু হবে না, সব রকম খেতে হবে। এতে যা করিস করিস, এখানেতে এসব চলবে না। তো আমরাও রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে সব কিছুই খাবো, তবে মানে ওই শনিবার বা সোমবার এগুলোতে কিন্তু মাংস ডিমটা খাবো না, বাকি মাছ টাছটা খাবো। পেঁয়াজ রসুনটাও মাঝে মাঝে স্কিপ করতে পারি, বা পেঁয়াজ রসুনটাও চলতে পারে, কিন্তু মাংস ডিমটা যেবারে খাই না সেটা খাবো না। বলো ঠিক আছে। তো যাই হোক, এদিকে তো আমার তো মোমো ঢেলে নিয়েছে, আর মোমোগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে দিদি করে নিয়েছে চা, সাথে আমাদের জামাইবাবু আমার জন্য খেতে ভালোবাসি নাকি মম্মি খাবে, সেজন্য এইরকম একটা বিস্কুট নিয়ে এসছে। এই বিস্কুটগুলো না মানে অনেকটা দানা দানা চিনি থাকে, কিন্তু এই বিস্কুটগুলোতে প্রচুর দানা দানা চিনি ছিল না। খেতে খুবই ভালো লাগছিলো চিনির সাথে, টপ বিস্কুটের মতনই, বাট অতটা মানে দানা দানা যে চিনিগুলো থাকে সেগুলো অসহ্য লাগে, ভালো লাগে না। এগুলোতে কিন্তু খুব ভালো খেতে ছিল। আমি না হলে খুব একটা বিস্কুট টিস্কুট এসব খেতে ভালোবাসি না, কিন্তু দিদি বলছে বারবার যে দেখ সুমিত কিন্তু তোর জন্য এই বিস্কুটটা তোর মেনলি তোর জন্য নিয়ে এসে খেয়ে দেয় খেয়ে দেয়। তারপরে তো আমি বললাম দিয়ে এনেছে যখন একটা খেয়ে দেখি, তারপরে তো আমি প্রেমেই পড়ে গেছি এই বিস্কুটে, এত ভালো লাগছিলো চা দিয়ে খেতে, পুরো প্যাকেটটা সেরে দিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে কিন্তু 8:30 বেজে গেছে, আজকে রাতের বেলার খাবারও কিন্তু শুরু করে দিয়েছে মেজদি। মা মোটামুটি সব কিছু কেটে বেটে দিয়েছে, আর সেদিনে সেরকম কিছু হবেই না, মা বলেছিল একদম সিম্পলি রান্না করতে। আমাদেরও পেটটা ঢিস ঢিস লাগছিলো, কারণ দুপুরবেলাতে সেই অতটা জার্নি করে খেয়ে তারপরে দুপুরবেলা ওই বেলা করেই খাওয়া হয়েছে, 3:30 বেজে গেছিলো। সো পেটটা না একটু ঢিস ঢিস আছে। তারপরে আবার এই যে মোমো টোমো খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, সেই কারণে আর কি। মা বললো বেশি কিচ্ছু করবি না, আর মাকে মেজদি কিছু করতেও দিচ্ছিল না। মা তুমি তো বাড়িতে করো, আজকে এখন এখানে এসেছো রেস্ট নাও এইসব। মা বলছে না রেস্ট নিতে আসিনি, তোরা কাজ করবি, আমি বসে থাকবো, তো কর আজকে, আমি তারপরে আস্তে আস্তে সবাই মিলেই করবো। তো যাই হোক, তারপর জামাইবাবু আমরা সবাই মিলে এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো সেগুলোই খাচ্ছিলাম, আর আমি না কখনো আইসক্রিম খাইনি আর কি, তো বেশ ভালো লাগলো, খাচ্ছিলাম সবাই মিলে। 2000 years later. তো এখন তো মানে দিদিদের বাড়িতে আছি, মানে শুধু খাওয়া দাওয়ার পর্ব চলবে, শুধু মজা আর খাওয়া দাওয়া আর ঘুম, মানে ভীষণ ভালো করে এনজয় করছি, খুব মজা করছি। ভাগ্যিস এসেছিলাম, হঠাৎ করে ঠিক হলো দিদিদের বাড়ি যাব, ভাগ্যিস এই জিনিসটা হঠাৎ প্ল্যানেই মানে সবসময় সাকসেসফুল হয় আর খুব এনজয় হয়। তো আমরাও তাই ভীষণ এনজয় করছি। তারপর তো রাতের খাবারের টাইম হয়ে গেছে, আজকে একদম রাত্রেবেলা সিম্পল খাবার, অথচ একদম অমৃত সহ। আর মেজদি বললো যে তুই ভাতটা বেরোতে, কারণ তুই ভালো করে ভাত গুছিয়ে সুন্দর করে দিতে পারিস, আর আমারও ভীষণ ভালো লাগে সবাইকে খেতে দিতে। তো যাই হোক, আজকে একদম সিম্পল মেনুতে আছে ভাত, আলু ভর্তা, পেঁয়াজে পোস্ত আর মাছ মাখা ডাল। তো সত্যি ভীষণ মানে তৃপ্তি করে খেয়েছি। আর এভাবেই আমাদের কিন্তু আজকে সারা দিনটা কাটলো, খুব মজা হাসি ঠাট্টা নিয়ে কেটেছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, তখন ভালো সুস্থ থাকবে, বাই।